আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া যেতে এখন লেনদেন না করার পরামর্শ সরকারের। কুয়ালালামপুর বিমানবন্দরে ট্যাক্সি চালকদের অনৈতিক ভাড়া আদায় জড়িত বাংলাদেশিরাও। এবং মালয়েশিয়ায় 10 বাংলাদেশি অভিবাসী পাচার, থাই সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত দেশটিতে গমনোচ্ছুক কর্মীদের কারো সঙ্গে কোনো প্রকার যোগাযোগ আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এই বাবদ অর্থ লেনদেন থেকে বিরত থাকারও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং কোনো প্রকার আর্থিক লেনদেন করা থেকে রিক্রুটিং এজেন্টদের বিরত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 7 জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটে এক অনুষ্ঠানে জানান, 6 জুলাই চালু হয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। এতে করে বিভ্রান্তি শুরু হয় দেশটিতে গমনোচ্ছুক কর্মী এবং রিক্রুটিং এজেন্সিদের মধ্যে। তার একদিন পরই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষ্কার হয়ে যায় কলিং ভিসা এখনো আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 এবং 2-এ বৈধ ই-হেইলিং চালকদের একটি অংশের বিরুদ্ধে বুকিং অ্যাপ এড়িয়ে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়েছে মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ। সম্প্রতি এক বিশেষ অভিযানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জেপিজে মহাপরিচালক দাতুক আইদি ফাদলি রামলি এক সংবাদ সম্মেলনে জানান, অনেক লাইসেন্সধারী চালক অ্যারাইভাল হলে ওত পেতে থাকেন। বিশেষ করে বিদেশি পর্যটকদের টার্গেট করে তার অফিসিয়াল অ্যাপ ব্যবহার না করে সরাসরি যাতায়াতের অফার করে দেন। এর ফলে নির্ধারিত ভাড়া ও লাইনের নিয়ম চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, যেসব পর্যটক যাতায়াতের সঠিক নিয়ম বা পথ চেনেন না তাদের ফাঁদে ফেলে প্রতারণা করা হচ্ছে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর যাওয়ার স্বাভাবিক ট্যাক্সি ভাড়া যেখানে মাত্র 65 থেকে 80 রিঙ্গিত, সেখানে পর্যটকদের কাছ থেকে 500 থেকে 800 রিঙ্গিত পর্যন্ত জোরপূর্বক আদায় করা হচ্ছে। এর ফলে পর্যটকরা নিজ দেশে ফিরে মালয়েশিয়া সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়াচ্ছেন। তদন্তে আরও জানা গেছে, কুয়ালালামপুর বিমানবন্দরের এই দালাল চক্র বা টাউটদের সাথে বাংলাদেশি নাগরিকরাও জড়িত। তারা মূলত বাংলাদেশ থেকে আসা পর্যটকদের টার্গেট করে প্রতারণা চালাচ্ছে, কারণ তাদের সাথে নিজেদের ভাষায় যোগাযোগ করা সহজ হয়। গত 12 থেকে 26 জুন রয়্যাল মালয়েশিয়া পুলিশ এবং মালয়েশিয়া এয়ারপোর্ট হোল্ডিংস পেরহাদের সাথে যৌথভাবে অপারেশন উলাদ পরিচালনা করে জেপিজি। সেলাঙ্গর, কুয়ালালামপুর, নেগরি সেম্বিলান এবং মেলাকার জেপিজি কর্মকর্তারা এতে অংশ নেন। চক্রটিকে হাতে নাতে ধরতে কিছু কর্মকর্তা ছদ্মবেশে পর্যটক সাজেন এবং স্থানীয় বিদেশি নাগরিকদের টোপ হিসেবে ব্যবহার করেন। অভিযান চলাকালীন 59টি যানবাহন পরীক্ষা করে 54টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 27টি ব্যক্তিগত গাড়ি, 16টি ই-হেইলিং গাড়ি, 9টি ট্যাক্সি এবং 2টি প্রাতিষ্ঠানিক মালিকানাধীন গাড়ি। ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্ট 2010-এর আওতায় মোট 76টি নোটিশ জারি করা হয়েছে, যার মধ্যে 70টি স্থানীয়দের এবং 6টি বিদেশিদের দেওয়া হয়েছে। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং সুঙ্গাই মাস এলাকার 10 জন বাংলাদেশ অভিবাসীকে পাচারের অভিযোগে 6 মানব পাচারকারীকে সেশন আদালতে হাজির করে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে 2 নারী ও 1 জন থাইল্যান্ডের পুরুষ রয়েছেন। বুধবার বিচারক নিক হাবরি নিক মোহাম্মদের সামনে অভিযোগনামা পড়ে শোনানো হলেও অভিযুক্তদের কোনো জবানবন্দি রেকর্ড করা হয়নি। মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারাধীন হওয়ায় পরবর্তী শুনানির জন্য পাঠানো হয়েছে। আদালতে অভিযুক্ত ব্যক্তিরা হলেন থাই নাগরিক মোহাম্মদ আমিরুল আইলে, মোহাম্মদ আরিফ আব্দুল হালিম, মোহাম্মদ হাজরান মোহাম্মদ দাউদ, মোহাম্মদ শামসুর ইউসুফ, নুরজালিনা মোহাম্মদ এবং নূর আলিয়া নাতাশা আব্দুল রহমান। এছাড়া ওয়ান মোহাম্মদ জুলফাদলি ওয়ান হাসান নামের এক ব্যক্তি এখনও
পলাতক রয়েছেন। অভিযোগে বলা হয়েছে গত 11 জুন সকাল 8টার দিকে মাচাঙের কাম্পুং সুঙ্গাই মাছের তামান দেসা মাছের একটি বাড়িতে 10 জন বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়। আসামিদের বিরুদ্ধে 2007 সালের মানব পাচার অভিবাসী চোরাচালান বিরোধী আইনের 26 ধারা এবং দণ্ডবিধির 34 ধারায় অভিযোগ আনা হয়েছে। অপরাধী প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।